আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে। অসুস্থতার খবর যেটা আসছে এখন হচ্ছে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। যেই পরিবার বাংলাদেশিদের মনে করে বেঈমান, যেই পরিবার মনে করে আওয়ামী লীগ ছাড়া সব রাজাকার, তাদেরকে আমরা একযোগে প্রত্যাখ্যান করি। আপা আসবে, আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন, ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। মরার উপর খরার গা, মানে কথাটার সাথে আপনারা আমার চেয়ে ভালো পরিচিত, তাই না? This is what exactly going to happen to Sheikh Hasina. হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে, কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে। হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার ওই হ্যাডম আছে, বালটা আছে। সবচেয়ে বেশি ঝামেলা করেছে মোদি। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকের অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে কোনো হাসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কথায় কথায় সে কেরাবেড়া লেগে গেছে, কেরাবেড়া লেগে গেছে। কেরাবেড়া মানে ওই যে যেটা আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে বলেন লেজে গোবরে হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মরার উপর খরার গা, মানে কথাটার সাথে আপনারা আমার চেয়ে ভালো পরিচিত, তাই না? This is what exactly going to happen to Sheikh Hasina. ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষুব্ধ শেখ হাসিনা এবং ভারত। কেন? কারণ বাংলাদেশ being protected by his presence at the government, or I mean as a head of the government, সরকার প্রধান হিসেবে সব ধরনের ষড়যন্ত্র ভারত এবং হাসিনার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। Yes, there are some failures of the government, but এটা বাদ দিলে এটা মানে শেখ হাসিনা এবং ভারতের যে চেষ্টা তারা করেছিল পাল্টা আক্রমণে, সেটা সম্পূর্ণ ব্যর্থতায় রূপ নিয়েছে। কারণ তার কারণে এবং তার ইন্টারন্যাশনাল কানেকশনের কারণে, পার্টিকুলারলি United Nations and United States of America and the European Union, ladies and gentlemen, every country, even the Middle East, except this wicked country, India, not Indian people, Indian government. So আপনি দেখেন নতুন খবর কি, একটু সরে যাই আমি, পড়েন এটা। ওর হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস reportedly being chosen as a potential candidate for the Secretary General of the United Nations, অর্থাৎ জাতিসংঘ, জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল হওয়ার পথে দৌড়ে এগিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। It could happen. Why? Because I strongly believe United States of America, number one supporter. ইউরোপিয়ান ইউনিয়ন আছে, অনেক দেশ সাপোর্ট করবে তাকে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল হওয়ার দৌড়ে। নিশ্চিত থাকতে পারেন আপনি। রাশিয়া করবে কিনা আমি জানি না, তবে মন্দের মধ্যে ভালো রাশিয়া চাইবে আপনার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আপনার এই সেক্রেটারি জেনারেল হন। চীনের সমর্থন উনি পাবেন, ডেফিনেটলি পাবেন চীনের সমর্থন, উনি পাবেন যুক্তরাষ্ট্রের সমর্থন, উনি পাবেন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর সমর্থন, উনি পাবেন পাকিস্তানের সমর্থন, উনি মধ্যপ্রাচ্য সবার সমর্থন পাবেন। হি ইজ এ পোটেনশিয়াল ক্যান্ডিডেট। দিস ইজ গোইং টু বি এ বিগ ব্লো ফর শেখ হাসিনা এন্ড ইন্ডিয়া। ডেফিনেটলি ইন্ডিয়া উইল সাপোর্ট হিম, ডেফিনেটলি। বাট এটা যদি হয়, কল্পনা করতে পারছেন এটার কনসিকুয়েন্সটা কি? The consequence is Sheikh Hasina বা আওয়ামী লীগ will never be able to return to Bangladesh politics. শেখ হাসিনা উনি না হলে আসবে না, কেননা শেখ হাসিনার কোনো সাপোর্টস নাই পৃথিবীতে এই মুহূর্তে, থাকবে না। আওয়ামী লীগ ফিরবে কিনা ওইটা নিয়ে এখন আলোচনা চলছে যে let's get আওয়ামী লীগ back on track, because সে অপরাধ করেছে, আওয়ামী লীগ কি মানে পার্টি হিসেবে তো আওয়ামী লীগ অপরাধ করে নাই। Can we have another chance for আওয়ামী লীগ because of the historical context of something like that? এটা নিয়ে ডিবেট হচ্ছে, হয়তো এটা যুক্তিসঙ্গত, কিন্তু শেখ হাসিনার ফিরে আসা এটা নিয়ে আলোচনাই নেই কখনো পৃথিবীতে। ভারতের বাইরে কোথাও শেখ হাসিনার ফিরে যাওয়া নিয়ে আলোচনা হবে না। দ্যাট ইজ আ পারমানেন্ট। এই জন্য সে তার সারা পৃথিবীতে তার স্ট্রে ডগসগুলা বা রাস্তার কুকুর যেগুলো এগুলোকে দিয়ে দিয়েছে উস্কায়া ভায়োলেন্স সৃষ্টি করার জন্য। এটা তার বিদেশে তার পরিণতির জন্য আরো একটা কারণ। ওয়েট এন্ড সি, দ্যাটস কামিং লেডিজ এন্ড জেন্টলম্যান ভেরি সুন। বাবু সেটা প্রবাদ আছে, কথায় কথায় সে কেরাবেড়া লেগে গেছে, কেরাবেড়া লেগে গেছে। কেরাবেড়া মানে ওই যে যেটা আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে বলেন লেজে গোবরে হয়ে গেছে সব। মানে যে কোনো ধরনের শহরে একটা এখানে গন্ডগোল, ওইখানে গন্ডগোল, এখানে খোলাখুলি, এখানে মারামারি, এখানে ঝগড়াঝাটি, মানে তখন আমরা বলতাম ময়মনসিংহের ভাষায় কেরাবেড়া লেগে গেছে গা। তো আমাদের দেশেও বোধহয় এখন এই অবস্থা হয়ে গেছে যে কেরাবেড়া লেগে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা জিনিস মার্ক করে দেখেন,
আজকে 2 দিন যাবত কোনো ভালো সংবাদ আছে দেশে, মানে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা আছে, কোনো কনস্ট্রাকটিভ সংবাদ আছে? যদি টেলিভিশনে যান বা ইউটিউবে যান, কোনো ভালো কোনো খবর নাই। সমস্ত ইউটিউবাররা পুরানা কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানাইতেছে। টেলিভিশনারও কোনো নিউজ দিতে পারে না, কারণ কোনো কিছু ঘটলে তো আপনি নিউজ দিবেন, তাই না? কোনো কিছু তো ঘটতেছে না, সব কিছু এক জায়গায় স্টপ হইয়া ভেতরে ভেতরে একটা কেরাবেরা লেগে গেছে গা। যেমন আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা অলরেডি উপদেষ্টা পরিষদে পাশ হয়ে গেছে। এটা একটা কেরাবেরার ব্যাপার, কারণ এটা হইলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমাধানও আছে। তারপরে দেখেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু হইল না। এটার কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। তারপরে মনে করেন শাপলা প্রতিক্রিয়া এনসিপির কি অবস্থা, এটাও কোনো খবর নাই। তারপরে মনে করেন এই যে বিভিন্ন মানব অধিকার সংস্থার থেকে যে সরকারকে বলা হয়েছে আপনারা একটা ইনক্লুসিভ নির্বাচন করেন, তার মানে আওয়ামী লীগকে যোগ দেন এবং জাতীয় পার্টিকে যোগ দেন, দিয়ে সবাই মিলে একটা ইলেকশন করেন। এইটা নিয়ে একটা ঝামেলা, মানে চারিদিকে প্রবলেম, চারিদিকে কেরাবেরা। আমি যদি একটা একটা করে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ছোট্ট করে যেটা বলতে চাচ্ছি যে আমরা কেউ শান্তিতে নাই। তার কারণ কি জানেন? আমরা আসলে এই আন্দোলনটা মানে বাংলাদেশের জনগণ কেন করছিল? একটা নতুন সরকার, একটা নতুনভাবে দেশকে চালানো, যেভাবে অতীতের সরকারগুলা দেশ চালাইছে, যেভাবে দুর্নীতি করছে, যেভাবে এক না এক তন্ত্র ভাব দেখাইছে, যেভাবে স্বৈর শাসন করছে, যেভাবে আইন আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষকে নিগৃহীত করছে, এই জিনিসটার থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল। যদিও এই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ, সেটা একদম রিক্সাওয়ালার থেকে শুরু করে দিনমজুর, ছাত্র, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক্স আর্মি অফিসার সবাই নেমে গেছিল। কেন? যে আমরা আসলে শুধুমাত্র এখন আর এই কোটা মোটা বুঝি না, আমরা এই স্বৈর শাসক শেখ হাসিনাকে হটাতে চাই এবং দেশে যেন এই ধরনের কোনো স্বৈর শাসক আবার পুনরাবৃত্তি না হইতে পারে, তার জন্য সুন্দর একটা দেশ গঠন করবার জন্য একটা সংস্কার কইরা আমরা নতুন বাংলাদেশ শুরু করতে চাই। যার জন্য ছিল এই সংস্কার বা যার জন্য ছিল এই জুলাই সনদ, তার কোনো খবর নাই। এটা আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস জনগণ এটার সাথে আছে এবং এটা হইতেই হবে। এইটা না হইয়া যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেটা যত ইনক্লুসিভই হোক আর যেমনি হোক, যদি কোনো সংস্কার না করে নতুন কোনো সরকার আসে, সেই সরকারও টিকতে পারবে না। যাক, কিন্তু অনেক অন্য আলোচনা, কিন্তু কেরাবেলা যে লাগছে তার প্রমাণ দেখেন। এই যে আরপিওতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, এর মধ্যে একটা নিয়ে বিএনপির খুব আপত্তি। এটা অবশ্য অনেকে আপত্তি করতেছেন, আপনারা ব্যাপারটাকে কে কিভাবে দেখবেন জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ রাইট। যেমন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে কোনো প্রার্থী যদি কোনো দলের সাথে গাঠবন্ধন হয়, সে তার দলের প্রতীক ব্যবহার করবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি ধরেন ময়মনসিংহ, আমি ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহ নিয়ে কথা বলি বেশি। ময়মনসিংহের থেকে বিএনপির সাথে গাঠবন্ধন করে এনসিপির থেকে একজন নমিনেশন পাইল, মিস্টার এক্স। সে এনসিপির থেকে জোটবদ্ধ হয়েছে বিএনপির সাথে, কথাটা মার্ক করেন। কিন্তু সে বিএনপির মানে ধানের শীষের প্রতীক পাবে না, তাকে এনসিপির যে প্রতীকটা দেওয়া হবে। আর এনসিপি কি প্রতীক দেওয়া হবে এটা নিয়েও কেরাবেলা আছে, আপনারা জানেন। এনসিপিকে সাপ্লাই দেওয়া হচ্ছে না, সেটা একটা দীর্ঘ আলোচনা, সেইখানেও গেলাম না। মনে করে এনসিপিকে সাপ্লাই দেওয়া হয়েছে, সেখানে তাকে শাপলা প্রতিক্রিয়া ময়মনসিংহে ইলেকশন করতে হবে মিস্টার এক্সকে, যদিও সে বিএনপির প্রার্থী এবং বিএনপি কাউকে কোনো প্রার্থিতা দেয় নাই। কারণ বিএনপি যদি প্রার্থিতা দেয় তাহলে সে দিবে ধানের শীষ। কিন্তু যদিও মিস্টার এক্স বিএনপির সাথে এক হইয়া মানে তার দলে যোগ করে সে ওইখান থেকে ইলেকশন করতেছে, কিন্তু সে ধানের শীষ ব্যবহার করতে পারবে না, তাকে ব্যবহার করতে হবে শাপলা। এখন প্রশ্ন হইতেছে, ওইখানে মনে করেন ময়মনসিংহে আরো 6 জন ছিল বিএনপির, 6 জনই আশা করতেছিল যে আমাদেরকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। কিন্তু বিএনপি বললো তোমাদের কাউকেই দিব না, আমরা মিস্টার এক্সকে দলে জোটবন্ধন করছি, তাকে তোমরা পাশ করাও। সেই যে 6 জন আছে যারা প্রার্থিতা ছিল ময়মনসিংহের, যারা সারা জীবন বিএনপির জন্য ময়মনসিংহে নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল কাটছে, পালায় বেড়াইছে, 6 জনের কাউকেই দিল না। এরা কি মানবে তখন? আচ্ছা, ফার্স্ট অফ অল হলো এরা মানবে না। এদের মধ্যে 1-2 জন তখন অন্য প্রতীকের স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে। এখন মিস্টার এক্স তো শাপলা নিয়ে দাঁড়াইছে, ধানের শীষের কোনো প্রার্থী নাই। তো যে ভোটারটা যাবে সে মনে করেন বিএনপি করছে সারা জীবন, সে কি বিএনপির যে নিবেদিত প্রাণ ছিল ওই শহরের 6 জন, ওর মধ্যে একজন দাঁড়ায় গেছে স্বতন্ত্র হিসেবে কলম্বিয়া, তাকে সবাই চিনে সে বিএনপির, কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেয় নাই, দিছে মিস্টার এক্সকে শাপলাতে ভোট দেওয়ার জন্য, তাকে পাশ করাই না, তাদের সাথে জোট করবে। এখন সাধারণ পাবলিক কি ওই লোকটিকে ভোট দিবে, মিস্টার এক্সকে ভোট দিবে, নাকি সে বিএনপির যে সারা জীবন নিবেদিত প্রাণ, শহরের বিভিন্ন সময় বিএনপির ক্রিয়াকর্ম করে বেড়াইছে, সে কলম মার্কায় দাঁড়াইছে, তাকে ভোট দিবে? পাবলিক কিন্তু কলম মার্কাকেই ভোট দিবে। হ্যাঁ, যদি ওইখানে ধানের শীষের কেউ থাকতো তাহলে অন্য আলোচনা ছিল, যেহেতু ধানের শীষ ওইখানে নাই, তখন ওইখানে কেউ কলম নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ হাতি নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ ফ্যান নিয়ে দাঁড়াবে বিএনপির, তাদের মধ্যে একটা কম্পিটিশন হইয়া এই যে কলম নিয়ে যে আসছে তার অবস্থা খারাপ। তার মানে বিএনপি ওই একটা সিট হারাইলো, শোনা যাচ্ছে এরকম 20-25টা সিট আছে।
এই 20-25টা সিটি কিন্তু বিএনপি আর পাবে না। এর জন্য বিএনপি চাচ্ছে যে আরপিওতে এটা সংশোধনী করা হোক, যে না, কেউ যদি আমাদের সাথে গাঠবন্ধন করে সে আমার দলের প্রতীক ব্যবহার করতে পারবে, যেটা আগে ছিল। যেমন আমরা দেখছি না, আপনার রাশেদ খান মেনন নৌকা দিয়ে পাশ করে আসছে না, সে কি নৌকার লোক, সে কি বলছে কখনো আমি আওয়ামী লীগ করি না? সে তো কমিউনিস্ট পার্টি করে, তাই না? সে তো বাম দলই করে। তো এই সিস্টেমটা উঠাই দিছে। এগুলোও কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে, কিন্তু সংস্কারটাকে পুরোপুরি বহিঃপ্রকাশ না করবার জন্য একটা গ্রুপ লাইগা আছে ভাই। ইউনূস স্যার পড়ে গেছে মহাবিপদে, সে শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থায় উনি পড়ে গেছেন। এখন এক এক দল এক এক রকম চিন্তা ভাবনা করতেছে, জামাত এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, বিএনপি এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, আপনার এনসিপি আছে তার শাপলা নিয়ে, এনসিপি আছে সংস্কার নিয়ে, এনসিপি আছে জুলাই সনদ দিয়া, এবং জনগণ আছে জুলাই সনদটাকে পাশ করো। এই সনদ যদি পাশ হয় তাহলে সনদের মধ্যেই সবকিছু আছে, কিভাবে ইলেকশনটা হবে। এখন মূল প্রশ্ন আসতেছে, জুলাই সনদ পাশ করার আগেই কি ইলেকশন হবে, নাকি জুলাই সনদ ভেস্তে গেল? অনেকেই বলতেছেন জুলাই সনদ ভেস্তে গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, জুলাই সনদ কখনো ভেস্তে যেতে পারে না। জুলাই সনদ এনসিপির না, জুলাই সনদ বাংলার জনগণের। জুলাই সনদ এই 18 কোটি মানুষের, যারা এই আন্দোলনে ছিল, যারা চাইছে দেশে একটা সংস্কার আসুক। সেই সংস্কার না করে আপনারা কোথায় আরপিও ঠিক করবেন, কারে কোথায় মনোনয়ন দিবেন, কে কোথায় দাঁড়াবে, ওইগুলো নিয়ে দেশ চাইলে বাংলার মানুষ ক্ষমা করবে না। শিওর থাকেন, মানুষ এখনো কিছু বলতেছে না, মানুষ খালি দেখতেছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে। গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন, যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিক টিউলিপ সিদ্দিকী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার এই স্ট্যাটাসের পরপরই আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে। এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা, দুশ্চিন্তা, টেনশন অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি আসলে নিতে পারেন নাই, সেই কারণে তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, শারীরিকভাবে অসুস্থ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বয়স হয়ে গেছে, শীতকাল আসতেছে, তিনি আসলে প্রকৃতপক্ষে কি অসুস্থ। আসলে দেখে আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত, শেখ হাসিনার বয়স হয়ে গেছে 78 বছর। আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন, তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না, তাদেরকে কেউ ধৈর্য হাঁটাইতে হয়, চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে, হ্যাঁ, এরকম কিন্তু অবস্থা। বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া, তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন। যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে 80 বছর, তো ওনার থেকে 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা 78 বছর। শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে। এখন অসুস্থতার বিষয় নিয়ে যে বিষয়টা আসছে, প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যেই খবরটা ছড়িয়েছে, দৈনিক ইত্তেফাকে আমি ঘাইটা দেখলাম 2025-এর এই বছরেরই ফেব্রুয়ারি তো ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে। এটা কিন্তু ভুয়া খবর যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। এটা নিয়ে যারা দেখে মন খারাপ করছেন, তিনি ক্যান্সার আক্রান্ত হন নাই। তো টিউলিপ সিদ্দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকু লেখা আছে যে খালামনের জন্য দোয়া চাই, তিনি কিছুটা অসুস্থ। এখন এই অসুস্থতাটা স্পেসিফিকলি কি অসুস্থ, এটা এখন আমি অনেকগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করলাম, সবাই ওইরকমই লিখছেন যে কিছুটা অসুস্থ, কেউ লিখছেন অসুস্থ বা যে ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ হয়েছে, এটা কিন্তু হয় না। আবার অনেকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটা এই মুহূর্তে জনসম্মুখে আসবে না। কেন আসবে না? আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন, বাংলাদেশ হাসবে, আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই যে তাদের ডায়লগটায়। তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোনো অসুস্থতা হয়, এটা দলের যেই শৃঙ্খলা, চেইন অফ কমান্ড এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন, এই জায়গাটার মধ্যে একটা কি বলছে দুর্বলতা তৈরি করবে। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।